আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, শ্রোতা, শুভনোদ্দায়ী, সহযোগী, সহমর্মী এবং প্রাণপ্রিয় স্বেচ্ছাসেবকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজ আমি আপনাদের সামনে আসছি চাইল্ড প্রোটেকশন অ্যান্ড চাইল্ড রাইটস ইন বাংলাদেশ নিয়ে কিছু কথা বলার জন্য এবং বাস্তব সিচুয়েশন। শিশু সুরক্ষা বা চাইল্ড প্রোটেকশন বলতে এমন একটি সমন্বিত ব্যবস্থা ও কার্যক্রমকে বোঝায় যার মাধ্যমে শিশুদের সহিংসতা, নির্যাতন, অবহেলা, শোষণ ও ক্ষতিকর প্রথা থেকে রক্ষা করা হয় এবং তাদের মৌলিক অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও সার্বিক বিকাশ নিশ্চিত করে তোলা হয়। বাংলাদেশের শিশু মোট জনসংখ্যা প্রায় 1/3, তাই শিশুদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করা এই দেশের টেকসই উন্নয়ন, মানবিক অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাইল্ড রাইটস আন্তর্জাতিক ও জাতীয়ভাবে কিছু কাঠামো আছে। আন্তর্জাতিক প্রেক্ষাপটে জাতিসংঘ শিশু সনদের UNCRC 1998 এবং বাংলাদেশ 1990 সালে UNCRC অনুমোদন করে বা স্বাক্ষর করে। UNCRC যে মূল নীতি, নন ডিসক্রিমিনেশন, বেস্ট ইন্টারেস্ট অফ চাইল্ড, রাইটস ফর সার্ভাইভাল অ্যান্ড ডেভেলপমেন্ট, চাইল্ড পার্টিসিপেশন নিশ্চিত করা। এবং জাতীয়ভাবে কিছু আইন ও নীতিমালা রয়েছে আমাদের দেশে। সংবিধানের অনুচ্ছেদ 28 ও 34, শিশু আইন 2013, জাতীয় শিশু নীতিমালা 2011, জাতীয় শিশু শ্রম নিরসন নীতি ও নারী ও শিশু নির্যাতন দমনে। চাইল্ড প্রোটেকশনের প্রধান ঝুঁকি ও বাস্তবতা, যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে শিশু শ্রম একটা প্রধান সমস্যা, কারণ অর্থনৈতিক দারিদ্রতা ও পারিবারিক চাপের কারণে শিশু শ্রমে জড়িত হচ্ছে আমাদের শিশুরা। ঝুঁকিপূর্ণ খাতে শিশু শ্রম এখনো বড় একটি চ্যালেঞ্জ। সহিংসতা, নির্যাতন, শারীরিক ও মানসিক নির্যাতন, যৌন সহিংসতা ও শোষণ, পারিবারিক ও প্রাতিষ্ঠানিক সহিংসতা, বাল্য বিবাহ। বাংলাদেশের বাল্য বিবাহের হার এখন উদ্বেগজনক। কন্যা শিশু শিক্ষা ও স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া অবহেলা ও ঝুঁকিপূর্ণ শিশু, যেমন পথ শিশু, প্রতিবন্ধী শিশু, রোহিঙ্গা বাস্তুচ্যুত শিশু, দুর্যোগ প্রবণ এলাকায় বসবাসকারী শিশু। চাইল্ড প্রোটেকশন সিস্টেমের প্রধান উপাদান: আইন ও নীতিমালা, সরকারি প্রতিষ্ঠান, মন্ত্রণালয়, সমাজসেবা অধিদপ্তর, পুলিশ, বিচার ব্যবস্থা ও শিশু আদালত, কমিউনিটি ও পরিবার, সিভিল সোসাইটি ও NGO। সম্মিলিত প্রতিরোধ, শনাক্তকরণ, রেফারেল প্রক্রিয়া ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশু হাসি ফাউন্ডেশনের ভূমিকা আমাদের কাজের এলাকা। শিশু হাসি ফাউন্ডেশন প্রধানত বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলায় বিভাগকে কেন্দ্র করে শিশু সুরক্ষা অধিকার বাস্তবায়নে কাজ করে এবং এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, চাঁদপুর, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর এবং পার্বত্য এরিয়া। ঝুঁকিপূর্ণ ও সুবিধাবঞ্চিত শিশু, বস্তি ও নিম্ন আয়ের পরিবারের শিশুদের সুরক্ষা, চিকিৎসা সহায়তা ও সচেতনতা কার্যক্রম। এবং পাশাপাশি রোহিঙ্গা ও জনগোষ্ঠীও অন্তর্ভুক্ত। এই অঞ্চলগুলোতে দারিদ্র্য, প্রাকৃতিক দুর্যোগ, বাস্তুচ্যুতি ও সামাজিক ঝুঁকির কারণে শিশুরা তুলনামূলকভাবে বেশি সহিংসতা, অবহেলা ও শোষণের ঝুঁকিতে থাকে। শিশু হাসি ফাউন্ডেশন শিশু সুরক্ষা অধিকার বাস্তবায়নে নিম্নোক্ত ক্ষেত্রে সক্রিয়ভাবে কাজ করে: ঝুঁকিপূর্ণ ও সুবিধাবঞ্চিত শিশুদের শনাক্তকরণ এবং রেফারেল সিস্টেমের মাধ্যমে কেস ম্যানেজমেন্ট নিশ্চিত করে, চিকিৎসা সহায়তা, ক্লাবফুট ও ঠোঁটকাটা এবং অন্যান্য জন্মগত সমস্যা
চিহ্নিতকরণ এবং তাদের সুচিকিৎসা নিশ্চিত করেন। মানসিক সহযোগিতা, সহায়তা ও সামাজিক পুনর্বাসন নিয়ে কাজ করে। শিশু সুরক্ষা বিষয়ে পরিবার ও কমিউনিটিতে সচেতনতা বা সক্ষমতা বৃদ্ধিকরণের কার্যক্রম পরিচালনা করে। সচেতনতা কার্যক্রম ও শিশু অধিকার বিষয়ে বিভিন্ন পর্যায়ে অ্যাডভোকেসি মিটিং আমরা অব্যাহত রাখছি। একটা বাস্তব উদাহরণ যদি আমরা বলি, একটি ঝুঁকিপূর্ণ শিশুকে সময়মতো সুরক্ষা ও সহায়তা প্রদান করলে সে শিক্ষা ব্যবস্থা ফিরে আসে, শারীরিক ও মানসিক সুস্থতা অর্জন করে, পরিবার ও সমাজে সম্মানের সাথে বেড়ে ওঠার সে সুযোগ পায়। এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি শক্তিশালী চাইল্ড প্রোটেকশন সিস্টেম। এই কার্যক্রমগুলো বাস্তবায়ন করতে গেলে আমাদের কিছু চ্যালেঞ্জ ও করণীয়। প্রধান চ্যালেঞ্জ: সচেতনতার অভাব, আইন প্রয়োগে দুর্বলতা, দারিদ্র্য ও সামাজিক কুসংস্কার, সমন্বয়ের ঘাটতি। আমাদের করণীয়: শিশু সুরক্ষা বিষয়ে গণসচেতনতা বৃদ্ধি করা, কারণ শিশুরা মানুষ হিসাবে আমরা চিহ্নিত করতে হবে। আইন ও নীতিমালার কার্যকর বাস্তবায়ন, পরিবার ও কমিউনিটিতে শক্তিশালী করা, সরকারি বেসরকারি অংশীদারিত্ব আরও জোরদার করা। পরিশেষে আমরা বলতে পারি, শিশু সুরক্ষা কোনো একক প্রতিষ্ঠানের দায়িত্ব না, এটি পরিবার, সমাজ, সরকার এবং জাতীয় ও আন্তর্জাতিক সকল প্রতিষ্ঠানসমূহের সমন্বিত প্রচেষ্টারই ফল। শিশু হাসি ফাউন্ডেশন বিশ্বাস করে, আজকের সুরক্ষিত শিশু আগামীর মানবিক বাংলাদেশ। ধন্যবাদ শিশু হাসি ফাউন্ডেশনের সাথে থাকার জন্য। আমরা আশা করি ভালো থাকবেন, ভালো রাখবেন। ইনশাআল্লাহ আগামীতে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।